শান্তি। 17/9/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। আজকের বাপ-দাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, এই রহস্য সবাইকে শোনাও যে আবু হলো সবচেয়ে বড় তীর্থ। স্বয়ং ভগবান এখানে সকলের সদ্গতি করেছেন। মিষ্টি বাচ্চারা, এই রহস্য সবাইকে শোনাও যে আবু হলো সবচেয়ে বড় তীর্থ। স্বয়ং ভগবান এখানে সকলের সদ্গতি করেছেন। প্রশ্ন, কোন একটি কথা মানুষ যদি বুঝে যায় তাহলে এখানে ভিড় লেগে যাবে? উত্তর, মুখ্য কথাটি হলো যদি বুঝে নেয় যে বাবা রাজযোগের শিক্ষা দিয়েছিলেন, তিনি এখন আবার শেখাচ্ছেন। তিনি সর্বব্যাপী নন। বাবা এই সময় আবুতে এসে বিশ্বে শান্তি স্থাপন করছেন। তারই জড় স্মৃতি চিহ্ন হলো দিলওয়ারা মন্দির। আদিদেব এখানে চৈতন্য অবস্থায় বসে আছেন। এটি হলো চৈতন্য দিলওয়ারা মন্দির। এই কথা বুঝে নিলে আবুর মহিমা বেড়ে যাবে আর এখানে ভিড় লেগে যাবে। আবুর নাম খ্যাতি অর্জন করলে এখানে অনেকে আসবে। ওম শান্তি বাচ্চাদের যোগ শিখিয়েছেন। অন্য সব জায়গায় নিজেই শেখে। অন্য সব জায়গায় কী করে? নিজেরাই শেখে। শেখানোর জন্য পিতা থাকেন না, একে অপরকে শেখায়। এখানে তো বাবা বসে শেখান বাচ্চাদেরকে। রাত দিনের তফাৎ আছে। সেখানে তো মিত্র, আত্মীয় স্বজন সবার স্মৃতি থাকে। এত স্মরণ করতে পারে না, তাই দেহি অভিমানী হওয়া কঠিন হয়ে যায়। এখানে তো তোমাদের দেহি অভিমানী খুব দ্রুত বেগে হওয়া উচিত, কিন্তু অনেকে আছে যাদের কিছুই জ্ঞান নেই। শিব বাবা আমাদের সার্ভিস করছেন, আমাদের বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। যে পিতা এনার মধ্যে বিরাজমান আছেন, এখানে বসে আছেন, তাকেই স্মরণ করতে হয়। অনেক বাচ্চারা আছে যাদের এই নিশ্চয় নেই যে শিব বাবা ব্রহ্মা দেহের দ্বারা আমাদের শেখাচ্ছেন। যেমন অন্যরা বলে আমরা কিভাবে বিশ্বাস করব, তেমন এখানেও অনেকে আছে। যদি সম্পূর্ণ নিশ্চয় থাকে তাহলে তো খুব ভালোভাবে বাবাকে স্মরণ করতে হবে। খুব ভালোভাবে বাবাকে স্মরণ করতে করতে নিজেকে শক্তিশালী করবে, অনেক সার্ভিস করবে, কারণ সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করতে হবে, তাই না? যোগেও কম তো জ্ঞানেও কম আছে। শোনে তো সবাই, কিন্তু ধারণা হয় না। ধারণ হয়ে থাকলে তো অন্যদেরও ধারণ করাতে পারবে। বাবা বুঝিয়েছিলেন, তারা কনফারেন্স ইত্যাদি করে বিশ্বের শান্তির জন্য, কিন্তু বিশ্বের শান্তি কবে ছিল, কীরূপ ছিল, সেসব কিছুই জানা নেই। শান্তি কীরূপ ছিল সেরকম চাই, তাই না? এই কথা তো তোমরা বাচ্চারা জানো। বিশ্বে সুখ শান্তির স্থাপনা এখন হচ্ছে। বাবা এসেছেন কিভাবে? এই দিলওয়ারা মন্দির। বাবা এসেছেন তো কিভাবে এই দিলওয়ারা মন্দির আছে? আদি দেবও আছেন এবং উপরে বিশ্ব শান্তির দৃশ্যও আছে। কোথাও কনফারেন্স ইত্যাদিতে তোমাদের ডাকলে তোমরা বলছো, কোথাও কনফারেন্স ইত্যাদি তোমাদের ডাকলে তোমরা জিজ্ঞাসা করো বিশ্বের শান্তি কীরকম চাই। এই লক্ষ্মী নারায়ণের রাজ্যে বিশ্বের শান্তি ছিল। দিলওয়ারা মন্দিরে পুরনো স্মারক চিহ্ন আছে। বিশ্বে শান্তির স্যাম্পল তো চাই, তাই না? লক্ষ্মী নারায়ণের চিত্র দ্বারাও কিছু বোঝে না, পাথর বুদ্ধি যে, তো তাদের বলা উচিত যে আমরা বলতে পারি বিশ্বের শান্তির স্যাম্পল এক লক্ষ্মীনারায়ণ, এবং তাদের রাজধানীও যদি দেখতে চাও তো সেই দিলওয়ারা মন্দিরে গিয়ে দেখো, মডেলই দেখানো হবে, তাই না? দিলওয়ারা মন্দিরে আছে, উপরে কি করছে? সত্যযুগের রাজত্ব দেখানো হচ্ছে, নিচে তপস্যা করছে। সেসব গিয়ে আবুতে দেখো। মন্দির যারা তৈরি করেছে তারা নিজেরাও জানে না, তারা বসে এই স্মারক চিহ্ন তৈরি করেছে। মন্দিরে যারা তৈরি করেছে তারা নিজেরাও জানে না,
তারা বসে এই স্মারক চিহ্ন তৈরি করেছে, যার নাম দিলওয়ারা মন্দির নাম রেখে দিয়েছে। আদিদেবকেও বসিয়েছে, উপরে স্বর্গও দেখিয়েছে। যেমন ওটা হলো জড়, তেমন তোমরা হলে চৈতন্য। চৈতন্য দিলওয়ারা নাম রাখা যায়, কিন্তু তারপরে কত ভিড় হয়ে যাবে, মানুষ তো কনফিউজড হয়ে যাবে। এসব কি অদ্ভুত কথা, বোঝাতে খুব পরিশ্রম লাগে। অনেক বাচ্চারাও বোঝে না, যদিও এখানে কাছে বসে আছে কিন্তু কিছুই বোঝে না। প্রদর্শনী ইত্যাদি অনেক প্রকারের মানুষ আসে, অনেক মঠ পন্থ আছে, বৈষ্ণব ধর্মের মানুষও আছে। বৈষ্ণব ধর্মের অর্থ বোঝে না, কৃষ্ণের বাদশাহী কোথায় জানে না। কৃষ্ণের রাজত্বকে স্বর্গ বৈকুণ্ঠ বলা হয়। বাবা বলেছিলেন, যেখানে আমন্ত্রণ করা হবে সেখানে গিয়ে বোঝাও বিশ্বে শান্তি কবে ছিল। এই আবু হলো সবচেয়ে উঁচু থেকে উঁচু তীর্থস্থল। এখানে বাবা বিশ্বের সদ্গতি করেছেন। আবু পাহাড়িতে তার স্যাম্পল দেখতে হলে দিলওয়ারা মন্দিরে দেখো। বিশ্বে শান্তি স্থাপন করা হয়েছিল কিভাবে, তারই স্যাম্পল আছে। শুনে অনেক খুশি হবে, জৈন ধর্ম অবলম্বীরা খুশি হবে। তোমরা বলবে, প্রজাপিতা ব্রহ্মা হলেন আমাদের পিতা আদিদেব। তোমরা বোঝাও, কিন্তু তারা বোঝে না। তারা বলে, ব্রহ্মা কুমারীরা কি বলে। এত বাচ্চারা এখন তোমাদের আবু তীর্থের উঁচু মহিমা বর্ণনা করে বোঝানো উচিত। আবু হলো শ্রেষ্ঠ তীর্থ, বম্বেতে গিয়েও বোঝাতে পারো। আবু পাহাড় সর্বশ্রেষ্ঠ তীর্থ, কারণ পরমপিতা পরমাত্মা আবুতে এসে স্বর্গের স্থাপনা করেছেন। স্বর্গের রচনা কিভাবে করেছেন, সেই স্বর্গের এবং আদিদেবের মডেল সবই আবুতে আছে। সে বলছে, যে কথা মানুষ বোঝে না আমরা এখন জানি, তোমরা জানো না, তাই তোমাদের বোঝাই। প্রথমে তো তোমরা জিজ্ঞাসা করো যে বিশ্বে কীরকমের শান্তি চাও। হ্যাঁ, প্রথমে আমাদের কি জিজ্ঞাসা করতে বলছে বাবা, গাইড করছে যে তোমরা বিশ্বে কীরকমের শান্তি চাও। কখনো দেখেছো বিশ্বে শান্তি? তো লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, একটি মাত্র আদি অনাদি দেবী দেবতা ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এদের বংশের রাজ্য ছিল, অর্থাৎ দেবী দেবতাদের বংশেরই যারা ছিল, দেবী দেবতাদেরই রাজ্য ছিল, এদের বংশের রাজ্য ছিল। চলো এদের রাজধানী মডেল আবুতে তোমাদের দেখাই। এ হলো পুরাতন পতির দুনিয়া। নতুন দুনিয়া তো বলবে না, তাই না? নতুন দুনিয়ার মডেল তো এখানে আছে। নতুন দুনিয়া এখন স্থাপন হচ্ছে, তোমরা জানো তবেই বলো। সবাই জানে না, না বলে আর না বুঝতে পারে। এ কথা খুব সহজ। উপরে স্বর্গের রাজধানী আছে, নিচে আদি দেব বসে আছেন, যাকে অ্যাডামও বলা হয়। উনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তোমাদের যেমন মহিমা বর্ণনা করলে শুনে তারা খুশি হবে। কথাটি যথার্থভাবে সঠিক বলো। তোমরা কৃষ্ণের মহিমা গান করো, কিন্তু তোমরা তো কিছুই জানো না। কৃষ্ণ তো হলেন বৈকুণ্ঠের মহারাজা, বিশ্বের মালিক ছিলেন। তোমরা সেই মডেল দেখতে চাও তো চলো আবুতে, তোমাদের বৈকুণ্ঠের মডেল দেখাবো। কিভাবে পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগের শিক্ষা প্রাপ্ত করে বিশ্বের মালিক হই, সেই মডেল দেখাবো। সঙ্গম যুগের তপস্যাও দেখাবো। প্র্যাকটিক্যালে যা কিছু হয়েছিল তারই স্মারণিক দেখাবো। শিব বাবা যিনি লক্ষ্মী নারায়ণের রাজ্য স্থাপন করেছিলেন তারও চিত্র আছে। বাবা বলছেন, শিব বাবা যিনি লক্ষ্মী নারায়ণের চিত্র স্থাপন করেছিলেন তারও চিত্র আছে। অম্বা দেবীর মন্দির আছে। অম্বা দেবীর কোনো 10-20টি ভুজ হয় না, ভুজও তো 2টিই হয়। তোমরা এসো তো তোমাদের দেখাবো। বৈকুণ্ঠেও আবুতে দেখাবো। আবুতেই বাবা এসে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গে পরিণত করেন, সদ্গতি প্রদান করেন। আবু হলো সর্বশ্রেষ্ঠ তীর্থ, সব ধর্মের মানুষদের সদ্গতি করেন। তিনি হলেন একমাত্র পিতা, তারই সারণিক। চলো আবুতে দেখাবো। তোমরা আবুর অনেক মহিমা বর্ণনা করতে পারো। তোমাদের সব সারণিকই দেখাই। খ্রিস্টানরাও জানতে চায় প্রাচীন ভারতের রাজ্য কে শিখিয়েছিলেন, সেটা কি জিনিস বলো। আবুতে চলো দেখাবো।
বৈকুণ্ঠের চিত্রও সঠিক বানানো আছে উপরের ছাদে। তোমরা এমন তৈরি করতে পারো না, এত খুব ভালোভাবে বলতে হবে। ট্যুরিস্টরা যারা কষ্ট করে দেখতে আসে তারাও এসে বুঝবে। তোমাদের আবুর নাম বিখ্যাত হলে অনেকে আসবে, আবু বিখ্যাত হয়ে যাবে। যখন কেউ জিজ্ঞাসা করে যে বিশ্বে শান্তি হবে কিভাবে, সম্মেলনে ইত্যাদি নিমন্ত্রণ দিলে জিজ্ঞাসা করা উচিত বিশ্বে শান্তি কবে ছিল। সে কথা কি জানো? বিশ্বে শান্তি কিভাবে ছিল চলো আমরা বোঝাই। এভাবে বাবা সম্পূর্ণ মুরলিতে আজকে কি গাইড করছেন কিভাবে আবুর মহিমা করতে হবে, কিভাবে অন্যকে বোঝাতে হবে যে সৃষ্টির পিতা এই আবু পর্বতে এসেছেন, পরম পিতা পরমাত্মা আবুতে এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। তো বাবা বলছেন বিশ্বের শান্তি কিভাবে হবে, বলছে এতই খুব ভালোভাবে বলতে হবে। ট্যুরিস্টরা যারা কষ্ট করে দেখতে আসে তারাও এসে বুঝবে। তো তোমাদের আবুর নাম কি হবে, বিখ্যাত হবে। তো বিশ্বের শান্তি কবে ছিল সে কথা কি জানো? বিশ্বের শান্তি কিভাবে ছিল চলো আমরা বোঝাই, মডেল ইত্যাদি সব দেখাই। এমন মডেল অন্য কোথাও নেই। আবু হলো একমাত্র উঁচু থেকে উঁচু তীর্থ, যেখানে বাবা এসে বিশ্ব শান্তি স্থাপন করেন, সকলের সদ্গতি করেন। এই সব কথা কেউ জানে না। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে, যতই মহারথী মিউজিয়ামের সংরক্ষক হোক, কিন্তু ঠিক মতো কাউকে বোঝাতে পারছি কি না সেসব তো বাবা লক্ষ্য তো করেন, তাই না? তাহলে আমি কোনো আত্মাকে ঠিক মতো বোঝাতে পারছি কি না সেসব বাবা খুব ঠিক মতো লক্ষ্য করেন। তো বাবা বলছেন যে ঠিক মতো লক্ষ্য করেন। বাবা সবই বোঝেন, যে যেখানে আছে সবাইকে বোঝেন। কে কে পুরুষার্থ করে, কে কি পদমর্যাদা প্রাপ্ত করবে। এই সময় যদি মৃত্যু হয় তবে কিছুই পদ পাবে না। স্মরণের যাত্রার পরিশ্রম তারা বোঝে না। বাবা রোজ নতুন কথা বোঝান, এমন বুঝিয়ে নিয়ে এসো। এখানে তো সারণিক রয়েছে, বাবা বলেন আমিও এখানে আছি, আদি দেবও এখানে আছেন, বৈকুণ্ঠ এখানে আছে। আবুর বিরাট মহিমা হয়ে যাবে, আবু না জানি কি হয়ে যাবে। যেমন দেখো কুরুক্ষেত্রকেও ভালো করে তৈরি করতে কোটি টাকা খরচ করে, কত অসংখ্য মানুষ এখানে গিয়ে একত্রিত হয়, এত আবর্জনা জমা হয়, দুর্গন্ধ হয় যে বলার নাই, কত ভিড় হয়। খবর এসেছিল যে ভজন মণ্ডলীর একটি বাস নদীতে ডুবে গেছে। এই সব তো দুঃখই, তাই না? অকালে মৃত্যু হয়, সেখানে তো এমন কিছুই হয় না। এই সব কথা তোমরা বুঝতে পারো। যে কথা বলবে সে সেন্সিবল হওয়ার চাই। বাবা জ্ঞান পাম্প করেছেন, বুদ্ধিতে বসাচ্ছেন। দুনিয়া কি এই সব কথা বোঝে? তারা ভাবে নতুন দুনিয়ার যাত্রা করতে যায়। বাবা বলেন এই দুনিয়া এখন পুরনো হয়েছে, শেষ হলো বলে। তারা বলে 40,000 বছর নাকি বাকি আছে। তারা কি বলে? পুরনো দুনিয়া শেষ বলে না, তারা বলে 40,000 বছর বাকি আছে এখন। আর বাবা বলেন এই পুরনো দুনিয়া শেষ হয়ে গেল বলে। তোমরা তো বলো সম্পূর্ণ কল্পের আয়ু 5,000 বছরের। পুরনো দুনিয়ার বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে। একেই বলা হয় ঘোর অন্ধকার। কুম্ভকর্ণের নিদ্রায় সবাই নিদ্রিত। কুম্ভকর্ণ অর্ধকল্প ঘুমাতো, অর্ধকল্প জেগে থাকতো, অর্থাৎ সত্য আর ত্রেতা, জ্ঞানে জাগা। কুম্ভকর্ণ নিদ্রা অর্থাৎ অজ্ঞান নিদ্রা, আর জাগরণ অর্থাৎ জ্ঞানে জাগা। তো অর্ধেক জেগে থাকতো অর্থাৎ সত্য ত্রেতা জাগরণ অবস্থা জ্ঞানের আলোয়, আর দ্বাপর আর কলিতে নিদ্রা অর্থাৎ অজ্ঞান নিদ্রায় শায়িত থাকতো। তো তোমরা কুম্ভকর্ণ ছিলে। এই খেলাটি খুবই ওয়ান্ডারফুল। এইসব কথা সবাই কি আর বুঝবে? অনেকে তো এমনিভাবে বসে চলে আসে, বলছে অনেকে এমনি ভাবের বসে চলে আসে যে চলো যাই দেখে আসি কি হচ্ছে। শোনে যে সবাই যাচ্ছে, তো চলো আসো, রাস্তা দিয়ে সবাই যাচ্ছে কি শুনতে, চলো যাও, চলে আসে। তাদেরকে বলা হয় আমরা শিব বাবার কাছে যাই। শিব বাবা স্বর্গে স্থাপনা করছেন। অসীম জগতের পিতাকে স্মরণ করলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্যাস, তখন তারাও বলে শিব বাবা আমরা আপনার সন্তান, আপনার কাছে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব।
ব্যাস, তাহলেই ভবসাগর পার হয়ে যাবে। ভাবের মূল্য তো প্রাপ্ত হবেই। ভক্তি মার্গে থাকে অল্পকালের সুখ। এখানে তোমরা বাচ্চারা জানো, অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। সেটা হলো ভাবের অর্থাৎ ভক্তির মূল্য প্রাপ্তি, অল্পকালের সুখ প্রাপ্তি। এখানে তোমরা 21 জন্মের জন্য ভাবের মূল্য প্রাপ্ত করো। যদিও সাক্ষাৎকার ইত্যাদিতে কিছুই নেই। কেউ বলে সাক্ষাৎকার হোক, তখন বাবা বোঝান কিছুই বোঝেনি। সাক্ষাৎকার করতে হলে গিয়ে নবধা ভক্তি করো, তাতে প্রাপ্তি কিছুই নেই। ওই সব করে পরের জন্মে কিছু ভালো প্রাপ্তি হবে। সৎ ভক্ত হলে ভালো জন্ম লাভ করবে। এইখানে তো কথাই আলাদা। এই পুরনো দুনিয়ার পরিবর্তন হচ্ছে, বাবা হলেন নতুন দুনিয়ার পরিবর্তনকারী। স্মারণিক তো রয়েছেই, খুব পুরনো এই মন্দির। কিছু ভাঙচুর হলে মেরামত করানো হয়, কিন্তু সেই শোভনীয় রূপ তো খর্ব হয়ে যায়। এই সবই হলো বিনাশী বস্তু। এতই বাবা বোঝান। বাচ্চারা, এক তো নিজের কল্যাণের জন্য নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। এ হলো পড়াশুনোর কথা। বাকি এই যে মধুরাই বৃন্দাবন কুঞ্জগুলি ইত্যাদি বসে বানিয়েছে, সেসব কিছুই নয়। গোপ গোপিকাদের খেলাও নেই। এইসব বোঝাতে পরিশ্রম করতে হয়। এক একটি পয়েন্ট ভালো করে বসে বোঝাও। কনফারেন্স ইত্যাদিতে এমন কেউ চায় না, কনফারেন্স ইত্যাদিতে এমন কাউকে চাই যে হবে যোগযুক্ত হয়ে কনফারেন্স করবে। তো তলোয়ারে ধার না থাকলে কারো তীর লাগবে না। তখন বাবাও বলেন, এখন দেরি আছে। এখন বিশ্বাস করে নিল যে পরমাত্মা সর্বব্যাপী নয়, তাহলেই ভিড় লেগে যাবে। কিন্তু এখন সময় নয়। এখন একটি মুখ্য কথা বুঝে যাক যে রাজযোগের শিক্ষা পরমপিতা পরমাত্মা বাবা দিয়েছিলেন। বর্তমানে তিনি শিক্ষা দিচ্ছেন। তার নামের পরিবর্তে যে নাম লেখা হয়েছে, তিনি এখন অসুন্দর হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এখন কি অসুন্দর হয়ে গেছে, মানে তার দেবী গুণের ধারণ এখন আর নেই। তো সেও কি হচ্ছে, দেবী গুণ ধারণ করছে। তো তার নামের পরিবর্তে লেখা হয়েছে, বাবার নামের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম লেখা হয়েছে। তো কত বড় ভুল করে দিয়েছে মানুষ। এই ভুলের জন্য তোমাদের পতন হয়েছে। সামান্য একটু ভুলের জন্য আমাদের পতন হয়েছে। এখন বাবা বোঝাচ্ছেন এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। স্বয়ং পরমপিতা পরমাত্মা মানুষকে দেবতায় পরিণত করতে পড়াতে আসেন। এতে পবিত্র অবশ্যই হতে হবে, দেবী গুণও ধারণ করতে হবে। নম্বর অনুযায়ী তো আছেই। যেসব সেন্টারগুলি আছে সবই হলো নম্বর অনুসারে। এই রূপ সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে। মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নাকি বলো? স্বর্গ বলা হয় সত্যযুগকে, কিন্তু রাজত্ব কিভাবে চলে? দেবতাদের দলকে দেখতে হলে চলো আবুতে। অন্য কোনো স্থান নেই যেখানে এখন ছাদের নিচে রাজত্ব দেখতে পাবে। যদিও আজমিরে স্বর্গের মডেল আছে, কিন্তু সেইটি অন্য কথা। এখানে তো আদি দেবও আছেন, তাই না? সত্যযুগে কিভাবে স্থাপন করেছেন সেই কথাটি সঠিক স্মরণ তো আছে। এখন তোমরা চৈতন্য দিলবাড়া মন্দিরে, বাবা বলছেন এখন তোমরা চৈতন্য দিলবাড়ার নাম লিখতে পারি না। চৈতন্য দিলবাড়ার নাম লিখতে পারি না আমরা, তাই না? যখন মানুষ নিজেরাই বুঝবে তখন তারা বলবে তোমরা লেখো। নিজেরাই নিজেদের চৈতন্য দিলবাড়া মন্দির লিখতে পারি না, কিন্তু অন্য মানুষরা যখন বুঝবে এখানে চৈতন্য দিলবাড়া আছে, চৈতন্য আদি ব্রহ্মা আছে, তখন তারাই বলবে লেখো। এখন নয়। এখন তো সামান্য কথাও কি পরিণাম ধারণ করে। একটু এদিক ওদিক হলেই তার পরিণাম অনেক কিছু ধারণ করে। ক্রোধ করে, দেহ অভিমান আছে কি না? তাদের দেহ অভিমান আছে তো ক্রোধ করে। বাচ্চারা, তোমাদের ছাড়া দেহি অভিমানী তো কেউ হতে পারে না। দেহি অর্থাৎ আত্মা অভিমানী। পুরুষার্থ করতে হবে, এমন নয় যে ভাগ্যে আছে হবে। পুরুষার্থ এমন বলবে না। তারা তো পুরুষার্থ করে তারপর যখন ফেল হয় তখন বলে যে ভাগ্যে ছিল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, দেহি অভিমানী হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে।
এমন কখনো ভাববে না যে যা ভাগ্যে আছে হবে। সেন্সিবল হতে হবে। 2, জ্ঞান শুনে সেই সব স্বরূপে আনতে হবে। স্মরণের শক্তি ধারণ করে অন্যদের সেবা করতে হবে। সবাইকে আবু মহান তীর্থের মহিমা শোনাতে হবে। বরদান, এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা সত্যিকারের যোগী, সত্যিকারের সেবাধারী ভব। এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা সত্যিকারের যোগী, সত্যিকারের সেবাধারী ভব। বাচ্চারা, তোমরা মুখে বা মনে মনে অসংখ্যবার বাবা শব্দ বলে থাকো। বাচ্চা হয়েছে তো বাবা শব্দ স্মরণে আসা বা চিন্তা করাই হলো যোগ। আর মুখ থেকে বারবার বলা যে বাবা এটা বলে থাকেন, বাবা এটা বলেছেন, এটাই হলো সেবা। কিন্তু এই বাবা শব্দকে কেউ হৃদয় থেকে বলে, আবার কেউ নলেজের বুদ্ধি থেকে। যারা হৃদয় থেকে বলে তাদের হৃদয় সদা প্রত্যক্ষ প্রাপ্তি, খুশি আর শক্তিপ্রাপ্ত হয়। বুদ্ধি দিয়ে বলা আত্মাদের বাবা শব্দ বলার সময় খুশি হয়, কিন্তু সদাকালের জন্য নয়। স্লোগান, সত্যিকারের বন্যী পতঙ্গ হলো তারা যারা পরমাত্মারূপী অগ্নির উপরে নিজেকে সমর্পণ করে দেয়। সত্যিকারের বন্যী পতঙ্গ হলো তারা যারা পরমাত্মারূপী অগ্নির ওপরে নিজেকে সমর্পণ করে দেয়। তো আজকে সমান আমি নিব, আমি সত্যিকারের সেবাধারী আত্মা ভব। ওম শান্তি।